হ্যালো এভরিওয়ান, দিশা দিস সাইড। আমি রিয়েলি সরি যে আমি কালকে ভিডিও দিতে পারিনি। কালকে আমি চেষ্টা করেছিলাম ভিডিও দেওয়ার, কিন্তু কালকে আমার একদমই শরীর দিচ্ছিল না এবং আমি ঘুমিয়ে পড়ি রীতিমতন। আমি অনেকটা সময় ঘুমিয়েছি কাল থেকে আজ অবধি। তো আমি চেষ্টা করবো তো এই বাকি আগামী 2-3 দিনের মধ্যে, যেরকম আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমি যদি না করি, যদি পয়সা থাকে তাহলে আমি পয়সা ঢোকাবো কোনো ভাড়ে, আর যদি না থাকে তাহলে আমি নেক্সট দিন সেটাকে কোপ আপ করার চেষ্টা করবো, ওই কাজটাকে অ্যাড অন করে। তো আমি নেক্সট দিনের মধ্যেই, আর নেক্সট দিন বা তারপরের দিনের মধ্যেই আমি আর একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। আমি রিয়েলি সরি ফর দ্যাট। যেটা আমি আজকে বলতে চলেছি, অ্যাকচুয়ালি আমি আজকে একটা সিরিজ দেখছিলাম, ওকে, গোড়া 2 বলে, হইচইতে। এবং যেটা আমার খুব অদ্ভুত, দুটোই অফকোর্স, আমি যে মিলটা বলছি সেটা এক তো, আমি যে বিষয়টা নিয়ে মিল বলতে চলেছি সেটা আমার কেন জানি না মনে হচ্ছে ব্যোমকেশের সাথে ভীষণ মিল আছে গল্পটার, ওকে। যেটা ভীষণই আমার কাকতালীয়ই হতে পারে, বাট আমার নিজের মাথায় মনে হচ্ছে বিষয়টা, ঠিক আছে। এবং যেটা আমার রিয়েলাইজ করে ভীষণ আনন্দ লাগছে যে এরকম ভাবে গল্পটাকে বলা যেতে পারে, এইভাবে গল্পটার যে আর এক রকম ভাবে দুটো গল্পের সাথে যে এরকম অদ্ভুত ভাবে মিল থাকতে পারে, এই বিষয়টা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমার, ভাবিয়েছে আমাকে। সেটা আমি জানি না তোমাদের যদি মনে হয় যে এরকম কিছু সিমিলার, বা না মনে হয়ে থাকে, দুটোই হতে পারে। আমার হঠাৎ করে একটা ফিলিং এলো, যে কোনো কারণেই হোক না কেন, এই যে গোড়ার 2 গল্পটা রয়েছে এটার সাথে পথের কাঁটা আর মাকড়সার রস, কিংবা মাকড়সার রসের হয়তো অতটা মিল নেই, তবে পথের কাঁটার তো ভীষণভাবেই আমি একটা অদ্ভুত মিল পাই গল্পটার, ঠিক আছে। সেটা হচ্ছে, এক তো দুজন যারাই সিরিয়াল কিলার ছিল, দুজনেই ভীষণভাবে নিজের বুদ্ধি নিয়ে একদম কনফিডেন্ট ছিল, ঠিক আছে। দুজনের বুদ্ধির বড়াই ভীষণভাবে স্ট্রং ছিল, ঠিক আছে। তাদের আর একটা সব থেকে ইম্পর্টেন্ট, তাদেরকে ধরা গেলেও তারা 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 তখন আর ধরণীতে ছিল না, বেসিক্যালি তাদেরকে ধরা হয়তো গেছে, তবে তার ধরার আগেই তারা চলে যায় পৃথিবীতে। এবং তাদের যে কি কারণ এবং কি হিসেবে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, আমরা সেটা অতটা কিছুটা বুঝতে পারি। এবং যেরকম ছোট গল্পে হয় যে তুমি তোমার মতন করে ভেবে নিও, তো এই গোড়া 2 এর ক্ষেত্রেও সেরকমই লেগেছে আমার খানিকটা, ঠিক আছে। এই মহিলাটি যখন মহিলাটির কতটা সাহস, ঠিক আছে। এক তো এই যে অতগুলো বাচ্চা ছিল, ঠিক আছে, এতগুলো প্রত্যেকটা বাচ্চা মেয়েকে মেরে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং কেন মারা হচ্ছে তা আমরা তার কোনো একটা খুব একটা যে নির্দিষ্ট কারণ আমি বুঝতে পারিনি, ঠিক আছে। কি রিজনে উনি মারছেন, আমার ভীষণ এটা, আমি স্টুপিড হতে পারি যে আমি বুঝতে পারিনি বলে, কিন্তু আমি বুঝতে পারিনি। এবং যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে ওর বাড়িতে গিয়েই ও বসে বেসিক্যালি হয় না যে আমি কতটা ধরা পড়ছি সেই জিনিসটা আমি পর্যবেক্ষণ করব বলে যে আমাকে ধরছে তার বাড়িতেই ঘাঁটি গেড়ে বসা। এবং এটা কতটা বুদ্ধি হলে লোকজন ভাবতে পারে যে ওটাই আমার জন্য সব থেকে সেফ প্লেস হতে পারে। কারণ প্রত্যেকে আমরা তো আগে আশেপাশে খুঁজবো, খুব একটা আমরা এরকম ভাবে ভাবতে পারি না যে আমরা আমার বাড়িতেই কোনো সমস্যা রয়েছে। এই জিনিসটা আমাদের নিজেদেরই মাইন্ডসেটে ভাবতেও অসুবিধা হয় অনেক সময়, কিন্তু মোস্ট অফ দ্য কেসে এরকমও হয় যে বেশিরভাগ সময় বাড়িতেই প্রবলেম থাকে, ঠিক আছে। তো এবার ওর ঠিক গোড়ার একদম সব থেকে সফটেস্ট যে জায়গাটা, ওর মা, সেখানে টার্গেট করেছে, মায়ের নার্স হিসেবে এসেছে। এবং আগেও যে বাচ্চাগুলো ছিল, যে বাচ্চা মেয়েগুলো ছিল, তাদের আয়া হয়ে নার্স হয়ে হাজারটা যে নার্সিংহোমে কাজ করে বেড়াচ্ছিল। এবং প্রত্যেকটা বাচ্চাকে যে এইভাবে গল্প স্নেহের আকারে যে কেউ মেরে ফেলতে পারে, এটা ভীষণই প্যাথেটিক এবং ভীষণ ক্রিয়েটিভ একইভাবে। যে কেউ এতটা গভীরে কি করে ভাবছে, কতটা তার জ্ঞান থাকলে সে এরকম ভাবে লোকজনকে মেরে দিতে পারে। এবং শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে মেরে ফেলতে পারলেও, যে কোনো কারণেই হোক না কেন, গোড়ার মাকে উনি মারলেন না সেখানে, মারলেন না, অবশ্যই ওনাকে ধরে ফেলেছে, মাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছিল। কিন্তু ও ব্যাপারটা হচ্ছে, ওকে ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ, নাকি কোনো অন্য কোনো ওষুধ, ঠিক আছে। যেটা যেটা আমাকে আরো বেশি ভাবাচ্ছে। এবং কিরকম ভাবে পুরো স্নেহের জগৎটাতে ঢুকে সেখানে গিয়ে মানুষজনকে মেরে ফেলার চেষ্টা করছে। তো এরকম হতেই পারে যে এমনি রিয়েল লাইফের ক্ষেত্রেও যে তোমার ভীষণই স্নেহের কোনো জায়গা থেকেই তুমি হার্মড হতে পারো। তো এটাকে আমাদেরকে ধীরে ধীরে মানতে পারতে হবে। অনেক সময় ডিপ্রেশনের একটা বড়
রিজনও এটা থাকে যে আমরা ভীষণই আমাদের হয়তো এরকম হতে পারে যে আমাদের কাছে স্নেহের মানুষ ছিল ওই মানুষটার কাছে আমরা স্নেহের মানুষ ছিলাম না, তাই জন্যই তারা এরকম কিছু করতে পারে ডেফিনেটলি। বাট ওই যে জিনিসটা থেকে ওই যে ব্যথাটা পাওয়া এবং সেখান থেকে আমরা কিভাবে মুভ অন করছি নাকি মুভ অন না করে ওটাতে আরো বেশি মানে খানিকটা দলদলের মতো, তুমি যত বেশি ছটফট করবে না ওই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি তত বেশি ঢুকে যাবে। তো তাই জন্য আমাদেরকে একটু স্টেডি থেকে ব্যাপারটা থেকে বেরিয়ে আসার দরকার রয়েছে। কিন্তু মানে আমি আবার গল্পটা থেকে মানে সরে গেলাম, আমি রিয়েলি সরি। এই তো ওই যে মানে এই যে দুজন মানুষেরই বুদ্ধির বড়ায়, একজন মানে ওটা পুংলিঙ্গে দেখানো হয়েছিল ব্যোমকেশ এবং গোড়াতে স্ত্রীলিঙ্গে দেখানো হয়েছে। তো এরকম কোনো ব্যাপার নেই, মানে ব্যাপারটাতে কোনো জেন্ডার বায়াসনেসও নেই এবং দুজনেই মানে যদি আমি কি বলে বলো মাকড়সার রসে দেখি, দুজনেই কিরকম স্নেহের জায়গা থেকে লোকজনকে মানে এই যে মেরে ফেলার চেষ্টা করেছে বা কিছু, ভীষণ মানে ভীষণ প্যাথেটিক বাট ভীষণ ইন্টারেস্টিং আর ইন্ট্রিগিং লেগেছে আমার ব্যাপারটা। তো দ্যাটস ইট। তো মানে কত রকমের মানে খারাপ বুদ্ধি যেমন হতে পারে ভালো বুদ্ধিও হতে পারে। তো দুটোর দৌড় রয়েছে এবং মানে তুমি কোনটাতে দৌড়বে সেটা তোমার ব্যাপার, এটাই বলার। ব্যাস দ্যাটস ইট। এছাড়া আজকে সেরকম ভাবে আমার কাছে আজকে তোমার জন্য বলার খুব একটা কিছু নেই। আজকে এই গল্পটাই যখন দেখছিলাম তখনই আমার মনে হলো যে তোমাদের সাথে আমার শেয়ার করতে হবে, তো তাই জন্য আমি ক্যামেরা অন করে জাস্ট বসে পড়েছি। আর নেক্সট দিনের মধ্যে আমি দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি রিয়েলি সরি কি আমি দিতে পারিনি, আমি নেক্সট দিনের মধ্যে দুটো দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ, বাই বাই।